ওম শান্তি। বাবার সমান সম্পূর্ণ এবং সম্পূর্ণতার যাত্রায় আপনাদের সকলকে পুনরায় স্বাগত। আমরা আমাদের এই সম্পূর্ণ এবং সম্পূর্ণতার যাত্রায় আগের দিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হলো সম্পন্ন হওয়ার জন্য বিশেষ কিছু যুক্তি বাবা আগের দিন আমাদের বলেছেন। সদা এক লক্ষ্য কি তরফই নজর রহে। বাবা বলেছেন আমাদের সদাই আমাদের একটাই লক্ষ্যের দিকে নজর রাখতে হবে। দ্বিতীয় আমাদের বলেছিল সদা ব্রহ্মচারী আর পরোপকারী বনো। আমাদের সদাই ব্রহ্মচারী আর পরোপকারী হতে হবে। পরোপকারীর কিছু লক্ষণ বাবা আমাদেরকে বলেছিল। আজকে আমরা নেক্সট এর পর থেকে আলোচনা করব। আজকে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সদা অখণ্ড লঙ্গর চালাতে রহুন। তো বাবা বলছে আমাদের সদাই অখণ্ড লঙ্গর চালাতে হবে। इस ब्राह्मण जीवन का लक्ष्य ही है नर से श्री नारायण बनना বা শ্রী লক্ষ্মী बनना। বা বলছে এই ব্রাহ্মণ জীবনে আমাদের লক্ষ্য হলো নর শ্রেষ্ঠ শ্রী নারায়ণ হওয়া আর নারী শ্রেষ্ঠ শ্রী लक्ष्मी হওয়া। तो सदा दिव्य गुणमूर्त देवता स्वरूप की स्मृति में रहने वाले हो। তাহলে বাবা জিজ্ঞেস করছে যে আমরা সদাই দিব্য গুণমূরত দেবতা স্বরূপের স্মৃতিতে সবসময় থাকি। कभी भी अपना लक्ष्य भूलना नहीं चाहिए। বা বলছে কখনোই যেন আমরা আমাদের লক্ষ্যকে ভুলে না যাই। सदा अपने दिव्य गुणधारी स्मृति स्वरूप ऐसे हो। বা বলছে সবসময় আমরা আমাদের দিব্য গুণধারীর স্মৃতি স্বরূপের স্থিতিতে থাকি। लक्ष्मी स्वरूप अर्थात धन देवी और नारायण स्वरूप अर्थात राज्याधिकारी। বা বলছে লক্ষ্মী মানে সবসময় ধনের দেবী আর নারায়ণ মানে সবসময় রাজ্য অধিকারী। লক্ষ্মী কো ধন দেবী कहते हैं। বা বলছে লক্ষ্মীকে ধনের দেবী বলা হয়। वो धन नहीं लेकिन ज्ञान के खजाने जो मिले हैं उस धन की देवियाँ। বা বলছে এখানে ধন বলতে কোনো স্থূল ধন নয়। ধন মানে যে জ্ঞানরূপী ধন সম্পত্তি আমরা পেয়েছি বাবার কাছ থেকে তার কথা বলা হয়েছে। সব ধন দেবী হো না। তাই বাবা আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা সবাই ধনের দেবী তো। जो धन देवी होगी वो सदा सर्व खजानों से संपन्न होगी। বা বলছে যে ধনের দেবী হবে সে সবসময় সমস্ত খাজানার দ্বারা সম্পন্ন হবে। जब से ब्राह्मण बने हो तब से जन्म सिद्ध अधिकार साथ में रहता है ना। তো বা বলছে যখন থেকে আমরা ব্রাহ্মণ হয়েছি তখন থেকে আমাদের জন্মসিদ্ধ যে অধিকার সেটা আমাদের সাথে আছে তো। जब से ब्राह्मण बने हो तब से जन्म सिद्ध अधिकार साथ में रहता है ना, या कि बैंक में रहता है। বা বলছে আমাদের সাথে থাকে নাকি আমাদের ব্যাংকে থাকে সেটা বাবা জিজ্ঞেস করছে। ব্যাংক মে রেখেঙ্গে তো খুশি নেই হোগি। বা বলছে আমরা যদি ব্যাংকে রেখে দিই তাহলে আমাদের খুশি হবে না। ব্যাংক মে রাখনা অর্থাৎ ইউজ না করনা কিনারে রাখনা। বা বলছে ব্যাংকে রাখা মানে সেটাকে ব্যবহার করা নয়, সেটাকে কিনারা আলাদা করে রাখা। জিতনা ইউজ করেঙ্গে উতনা খুশি বাড়েগি। বা বলছে আমরা যত এগুলোকে ব্যবহার করব তত আমাদের খুশি বাড়বে। इस खजाने को साथ में रखने से कोई भी खतरा नहीं। বা বলছে বাবা এই যে আমাদের খাজানা দিয়েছে এই খাজানাকে যদি আমরা সবসময় আমাদের সাথে রাখি তাহলে ভয়ের কিছু আমাদের নেই। জিতনা ইউজ করেঙ্গে উতনা খুশি বাড়েগি। বা বলছে বাবা যে আমাদের ধন সম্পত্তি দিয়েছে এগুলো যত আমরা ব্যবহার করব তত আমাদের খুশি বাড়বে। इस खजाने को साथ में रखने से कोई भी खतरा नहीं है। বাবা যে আমাদের খাজানা দিয়েছে এই খাজানা সদাই আমাদের সাথে রাখলে পরে আমাদের ভয়ের কোনো কারণ নেই। जब महादानी वरदानी बनना है तो लॉकर में कैसे रखेंगे। বা বলছে যখন আমাদের দানি মহাদানি হতে হবে তখন কি করে আমরা এগুলো লকারে রাখি। इसलिए रोज अपने मिले हुए खजाने को देखो और यूज करो।
তাহলে আমাদের রোজ কি করতে হবে? বাবা যে আমাদের খাজানাগুলো দিয়েছে সেগুলোকে আমাদের রোজ দেখতে হবে এবং ব্যবহার করতে হবে। औरों प्रति भी, अन्यर प्रतिও আমাদের ব্যবহার করতে হবে। महादानी अर्थात सदा अखंड अखंड लंगर चलता रहे। বলছে মহাদানী মানে আমাদের অখণ্ড লঙ্গর যেন চলে। লঙ্গর মানে কি? যেখানে ফ্রিতে সব দেওয়া হয়, তাই না? एक दिन किया और फिर एक मास के बाद किया तो महादानी नहीं कहेंगे। বলছে আমরা একদিন করলাম তারপর আর এক মাসও করলাম না, বলছে তাহলে আমাদের মহাদানী বলা যাবে না। মহাদানী অর্থাৎ সদা ভান্ডার চলতা রহে। বলছে মহাদানী মানে যার ভান্ডার অবিরত চলতে থাকবে, রেগুলারিটি যার ভেতরে থাকবে। सदा भरपूर, जैसे बाप का भंडारा सदा चलता रहता ना, तो बाबू जी सदाई भरपूर, যেমন বাবার ভান্ডারা সবসময় চলতেই থাকে। রোজ দিতে, তাহলে বাবা কি করছে? বাবা আমাদের রোজই দিচ্ছে, তাই না? তো बच्चों का काम भी है रोज देना। তা বাবা বলছে আমাদের কাজও রোজ দেওয়ার, আমাদেরকেও রোজ দিতে হবে। বাবা যেমন রোজ আমাদের দিচ্ছে, আমাদেরও তেমনি রোজই দিতে হবে। ইও ভান্ডার খোলা হোগা তো চোর नहीं आएगा। তো বাবা বলছে এই ভান্ডার খোলা থাকলে পরে চোর আসবে না। বন্ধ রাখেंगे তো চোর आ जाएंगे। বাবা বলছে এই ভান্ডার যদি আমরা বন্ধ রাখি তাহলেই কিন্তু চোর চলে আসবে। वैसे भी जितने ज़्यादा ताले बनाए हैं उतने ज़्यादा चोर हो गए हैं। বাবা বলছে যত আমরা তালা দিয়েছি তত বাবা বলছে যে চোর হয়ে গেছে। पहले खुले खजाने थे তো ইতনে চোর নেই থে। বাবা বলছে আগে খোলা খাজানা ছিল তখন এত চোর ছিল না। তো সদা ভান্ডার খোলা রহে। তো বাবা বলছে আমাদের ভান্ডার কি করতে হবে? এখন খুলে রাখতে হবে সবার জন্য, সবাইকে সুখ শান্তি জ্ঞান ধন আমাদেরকে সবাইকে এখন দিতে হবে। তারপর বাবা বলছে নেক্সট পয়েন্ট, যেটা বাবা বলছে আজকে, আব উদ্ঘাটন কি তৈয়ারি করো। বাবা বলছে এখন উদ্ঘাটনের প্রস্তুতি আমাদের নিতে হবে। आज बाप दादा अपने सदा सहयोगी, सदा शक्ति स्वरूप, सदा मुक्त और योग युक्त ऐसे विशेष बच्चों को अमृत वेले से विशेष रूप से देख रहे हैं। তাহলে বাবা আজকে কাঁদের দেখছে বলছে। বাবা বলছে যারা বাবার সদাই সহযোগী, সর্বশক্তি স্বরূপ, সদাই মুক্ত আর যোগযুক্ত এরকম বিশেষ আত্মাদেরকে বাবা অমৃতবেলা থেকেই দেখছে। बाप दादा ने हर एक बच्चों की दो बातों की विशेषता देखी। বাবা বলছে বাবা আমাদের প্রত্যেকটা বাচ্চার বিশেষ দুটো বিশেষতা দেখেছে। एक बात मुक्त कहाँ तक हुए हैं। প্রথম বিষয় যে আমরা কতটা মুক্ত হয়েছি, বাবা এইটা দেখছিল। दूसरी बात জীবন মুক্ত कहाँ तक बने हुए हैं। আর দ্বিতীয় যে বিষয়টা বাবা দেখেছে যে আমরা জীবন মুক্ত কতটা হয়েছি। জীবন মুক্ত অর্থাৎ योगयुक्त। বাবা বলছে জীবন মুক্ত মানে হচ্ছে যোগযুক্ত। बाप दादा के पास भी बच्चों के मन के संकल्प की हर सेकंड की रेखाएं स्पष्ट दिखाई देती है। বাবা বলছে বাবার কাছে আমাদের মনের ভিতরে যে সংকল্পগুলো চলছে সেগুলো স্পষ্ট সব বাবা দেখতে পারে। रेखाओं को देख बाप दादा ने मुस्कुराते हुए विशेष एक बात का चित्र देखा। বাবা বলছে আমাদের রেখা দেখে, মনের রেখা দেখে বাবা একটা বিশেষ চিত্র দেখতে পেরেছে। जिस चित्र में दो प्रकार के लक्षण देखे, যে চিত্রে বাবা বিশেষ দুটো লক্ষণ দেখেছে। एक सदा अंतर्मुखी, এক নম্বর বাবা কি দেখতে পেয়েছে? সদাই অন্তর্মুখী, जिस कारण स्वयं भी सदा सुख के सागर हुए और अन्य आत्माओं को भी सदा सुख के संकल्प और वाइब्रेशन द्वारा, वृत्ति और बोल द्वारा, संबंध और संपर्क द्वारा सुख की अनुभूति कराते। তবে বলছে যখন আমরা সদাই অন্তর্মুখী হয়ে যাই তখন আমরা নিজে যেমন সুখ অনুভব করি তেমনি আমরা অন্যকেও সুখ অনুভব করাই। দুসরে বাহারমুখী, তাহলে এক দেখেছে বাবা অন্তর্মুখী, আরেক ধরনের দেখতে পেয়েছে বাবা बाहरमुखी। जो सदा बाहर मुक्ता के कारण, बाहर अर्थात व्यक्त भाव, व्यक्त के भाव स्वभाव और व्यक्त भाव के वाइब्रेशन, संकल्प, बोल और संबंध संपर्क द्वारा एक दो को व्यर्थ की तरफ उकसाने वाले। तो
তা বাবা বলছে এক যারা বহির্মুখতার মধ্যে রয়েছে তারা সবসময় ব্যক্ত ভাব আর ব্যক্ত ভাবের দ্বারা ভাইব্রেশন, সংকল্প, বোল, সম্বন্ধ, সম্পর্ক এর দ্বারা তারা ব্যর্থের দিকেই যায়। सदा अल्पकाल के मुख के लड्डू खाने और औरों को भी यही खिलाने वाले, তাই না? একদিকে বাবা বলছে যে ব্যর্থের লাড্ডু নিজেও খাচ্ছে এবং অন্যকেও খাওয়াচ্ছে। यही खिलाने वाले सदा किसी ना किसी प्रकार के চিন্তন में रहने वाले, সব সময় তারা কোনো না কোনো চিন্তার মধ্যে রয়েছে। आंतरिक सुख शांति और शक्ति से सदा दूर रहने वाले, এরা কি হয় বাবা বলছে যারা বহির্মুখী থাকে তারা সদাই আন্তরিক সুখ শান্তির থেকে অনেক দূরে থাকে। कभी कभी थोड़े ही झलक का अनुभव करने वाले ऐसे बाहर मुखी भी देखे, তা বাবা বলছে কিছু আছে যারা অল্প সময়ের জন্য সুখ শান্তির ঝলক তারা দেখতে পাচ্ছে। आज यो अंतर देख रहे थे क्योंकि काल भी सुनाया कि ब्रह्मा बाप को आप किस बात का इंतजार है, তাই না? তো বাবা বলছে বাবা আমাদেরকে শোনাচ্ছে যে ব্রহ্মা বাবা কোন জিনিসটার জন্য অপেক্ষা করছে এখন। इसी उद्घाटन के लिए क्या तैयारी कर रहे हो, তো বাবা বলছে আমরা উদ্ঘাটনের জন্য কি প্রস্তুতি নিচ্ছি। किसी से भी उद्घाटन कराते हो तो क्या करते हो, বাবা বলছে যখন কারো দ্বারা আমরা উদ্ঘাটন করি তখন কি করি। क्या चीजें रखते हो, उद्घाटन के पहले जो भी रिबन बांधते हो या फूलों को बांधते हो उसे पहले কেচি সে কাটতে हो, তাই না? তা বাবা বলছে ফুল দিয়ে যখন আমরা সাজাই কোনো কিছুকে বা রিবন কাটি তখন আমরা কি দিয়ে কাটি, বাবা বলছে কেচি দিয়ে কাটো না। फिर उद्घाटन होता है और কেচি को রাখতে कहाँ हो, বাবা বলছে উদ্ঘাটন হওয়ার পর কেচি দিয়ে কাটার পর কেচিটাকে আমরা রাখি কোথায়, ফুলো সে সজি হুই থালি কে अंदर, কিসের মধ্যে রাখি, বাবা বলছে যে ফুলের সাজি থাকে সেই ফুলের সাজিতেই আমরা কেচিটাকে রাখি। इससे क्या सिद्ध होता है, বাবা বলছে এর দ্বারা কি প্রমাণিত হয়, बंधन मुक्त होने के पहले स्वयं को गुणों के फूलों से संपन्न करना है, বাবা বলছে এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে বন্ধন মুক্ত হওয়ার আগে আমাদের নিজেকে গুণের ফুলের দ্বারা সাজাতে হবে। বাবা বলছে বন্ধন মুক্ত ही जाएंगे, তাহলে গুণের দ্বারা সাজালে পরে আমরা বন্ধন মুক্ত হয়ে যাব। उद्घाटन की तैयारी क्या हुई, एक तरफ स्वयं को संपन्न बनाना लेकिन संपन्न बनने के पहले बाहर मुक्ता के बंधनों से मुक्त हो। তা বাবা বলছে এখন আমাদের কি করতে হবে, সম্পন্ন বানাতে হবে। তাহলে সম্পন্ন বানানোর জন্য কি দরকার, আমাদের যে বাহের মুখতার বন্ধন রয়েছে সেই বাহার মুখতার বন্ধনের থেকে নিজেকে মুক্ত করতে হবে। ऐसे तैयार हुए हो, বাবা বলছে এইরকম প্রস্তুত কি আমরা হয়েছি। বাহার মুক্তা के रस बाहर से बड़े आकर्षित करते हैं, বাবা বলছে বাহার মুখতার যে রস সেটা বাইরে থেকে খুব ভালোই আমাদের আকর্ষিত করে। इसलिए इसको कैची লাগাও, এর জন্য এই বাহার মুখতাকে এখন বাবা বলছে কেচি লাগাতে হবে। इहो रस ही सूक्ष्म बंधन बन सफलता की मंजिल से दूर कर देती है, বাবা বলছে এই সূক্ষ্ম বন্ধনে কি করছে, আমাদের সফলতার লক্ষ্য থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছে। प्रशंसा हो जाती लेकिन प्रत्यक्षता और सफलता नहीं हो सकती, বাবা বলছে আমাদের প্রশংসা হয়ে যাচ্ছে কিন্তু প্রত্যক্ষতা আর সফলতা পাওয়া যাবে না। इसलिए आप उद्घाटन की तैयारी करो, বাবা বলছে এর জন্য এখন আমাদের কি করতে হবে, উদ্ঘাটনের প্রস্তুতি নিতে হবে। उद्घाटन की तैयारी करने वाले सदा फूलों के बगीचे में बाप दादा द्वारा लगी हुई फुलबारी में फूलों की विशेषता की खुशबू लेने में और उसी खुशबू को सूंघने में सदा तत्पर होंगे, अर्थात उनकी जीवन रूपी थाली में सदा फूल ही फूल होंगे। ऐसे तैयार हो, তা বাবা বলছে উদ্ঘাটনের প্রস্তুতির জন্য আমাদের ফুলের বাগিচায় থাকতে হবে। বাবা বলছে फुलबारी में फूल की विशेषता की खुशबू लेने में और उसी खुशबू को सूंघने में सदा तत्पर होंगे। তাহলে আমরা কি করব, এই ফুলের বাগিচাতে থাকা থেকে কি করব, সবসময় এই ফুলের গন্ধ আমরা নেব। বলছে জীবন রূপী থালি में सदा फूल
ফুল হি ফুল होंगे। আমাদের জীবনরূপী থালায় কি হবে? ফুলই ফুল থাকবে। ऐसे तैयार हो। বাবা জিজ্ঞেস করছে যে আমরা কি এইরকম প্রস্তুত হতে পেরেছি? তাহলে আজকে বাবা আমাদের যেটুকু বলল আমরা সেটুকু নিয়ে একটু চিন্তা করব। বাবা আজকে আমাদের কি বলল, নিজেকে স্থিত করুন, নিজের স্বস্থিতির আসনে। বাবা আজকে আমাদের বলেছেন আমাদের সদাই অখণ্ড লঙ্গর খুলতে হবে। বাবা বলেছে আমাদের লক্ষ্য হলো শ্রী লক্ষ্মী শ্রী নারায়ণ হওয়া। আমরা যেন কখনোই না ভুলি আমাদের লক্ষ্য শ্রী লক্ষ্মী আর শ্রী নারায়ণ হওয়া। শ্রী লক্ষ্মী আর শ্রী নারায়ণ মানে যে সবসময় দিব্য গুণমূর্তির লক্ষ্য নিজের ভেতরে রাখবে। বা বলছে আমাদের দিব্য গুণমূর্তের স্বরূপ এমন হওয়া উচিত যেমন লক্ষ্মী ধনের দেবী, নারায়ণ মানে রাজ্য অধিকারী। তা বাবা বলছে আমাদের এখন তেমনি ধনবান হয়ে জ্ঞান ধনের খাজানা দিয়ে সবাইকে ভরপুর করতে হবে। বাবা বলেছেন আমাদের এই ধন সম্পত্তি সম্পন্ন হয়ে এই অবিনাশী খাজানা আমাদের দান করতে হবে। এই লঙ্গর যেন অবিনাশী ভাবে চলতে থাকে, কখনোই যেন এখানে বাধা না আসে। বা বলছে এখন উদ্ঘাটনের প্রস্তুতি আমাদের নিতে হবে। বা বলছে আমাদের মনের সংকল্প সব বাবার কাছে পৌঁছে যায়। বাবা বললেন বাবাকে দুই ধরনের তার বাচ্চাকে দেখতে পেয়েছে, এক হচ্ছে অন্তর্মুখী আর এক হচ্ছে বাহারমুখী। বা বলছে যে অন্তর্মুখী হবে সে সবসময় তার সংকল্প এবং ভাইব্রেশনের দ্বারা, বৃত্তির দ্বারা, সংকল্পের দ্বারা সুখের অনুভূতি করবে। আর যে বাহার মুখতাতে থাকবে সে সবসময় তার স্বভাবের দ্বারা, তার ভাইব্রেশনের দ্বারা, সংকল্প বলের দ্বারা, সম্পর্ক দ্বারা একে অন্যকে ব্যর্থই দেবে। তারা সবসময় অল্পকালের লাড্ডুর পেছনে ছুটবে এবং একে অন্যকে ব্যর্থের লাড্ডুই খাওয়াবে। তারা কখনোই সদাকালের জন্য আন্তরিক খুশি এবং শান্তিকে অনুভব করতে পারবে না। বাবা আজকে বললেন বন্ধন মুক্ত হওয়ার জন্য আমাদের সবার ভেতরে প্রথমে নিজেকে গুণবান বানাতে হবে। আমরা গুণসম্পন্ন, গুণমুরাত হলে পরে অটোমেটিক্যালি আমরা বন্ধন মুক্ত হয়ে যাব। আজকে সারাদিন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা এবং চিন্তা করব এবং আমরা নিজেকে গুণমুরাত বানিয়ে নিজেকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করব, অন্তর্মুখী হয়ে অবিনাশী সুখ শান্তির অনুভব করব এবং খুশি, শান্তি ধনদেবী লক্ষ্মীর মতো আমরা সবাইকে দান করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।